আজকে আমি ফুলুরি বানাবো। এই দেখো, তার জন্যে এক বাটি বেসন নিয়েছি আর নিয়েছি সুজি, আর সুজিও মিলাবো, খেতে ভালো হবে। তারপর এখানে নিয়ে নিয়েছি একটু জিরা, তারপরে নিয়ে নিয়েছি এখানে একটু কালো জিরা, তারপর এই যে একটু খাবার সোডা নিয়েছি। তোমরা চাইলে বেকিং সোডা দিতে পারো, খাবার সোডাটা দিলে ভালো হয় সব থেকে। তারপর দেখো এখানে আমি সব ঢেলে নেব। বেসনটা ঢেলে নিলাম, সুজিটা আমি ঢেলে দিলাম, তারপরে খাবার সোডাটা আমি দিয়ে দিলাম, জিরাটা দিয়ে দিলাম কালো জিরা। এরপরে দেখো দুইটা কাঁচা লঙ্কা পেকে গেছে, কেটে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো 2 চামচের মতন সাদা তেল। ফুলুরিটা ভালো হবে। এরকম আছে ফুলুরি করে রাখো, বেশ কালকে সকালে খাও। তারপরে দিয়ে দেবো একটু হলুদ আর স্বাদ অনুসারে নুন। ফুলুরিটা করে রাখলে সকালবেলা বাসি হলে বেশ ভালো লাগে। এবারে আমি সব উপকরণগুলি মিলিয়ে নেব, মেখে নেব। এই দেখো, তোমরা একবার ঘরে করে খেয়ে দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে, বাচ্চারাও খেতে ভালোবাসবে। এই দেখো, আমার এইটা মানে একটু নতুন ধরনের রেসিপি। আমার অনেক কিছু দেওয়া আছে রেসিপি, চাইলে তোমরা দেখতে পারো আমার আইডিতে গিয়ে। দেখো আমি এরকম করে মেখে নিয়েছি, বেশি পাতলা হবে না এটা। এই দেখো, এরকম করে রাখলে বিকালবেলা চার সঙ্গে মুড়ির সঙ্গে কত ভালো লাগবে। এই দেখো, এবারে আমি 5 মিনিট রেখে দেব, তারপরে বানাবো, জিনিসটা ফুলবে। দেখো 5 মিনিট পরে আসলাম, এই দেখো কি সুন্দর ফুলছে। এই দেখো, এবারে এদিকে তেল বি গরম হয়েছে, একটা একটা করে আমি ভেজে নেব। দেখো আমার ফুলুরিগুলি কত সুন্দর ফুলছে। এই দেখো, দেখো কত সুন্দর ফুলছে। এরকম যদি বাচ্চাদের দাও, এই যে বাচ্চারা কত খুশি হয়ে খাবে। এই দেখো, দেখো কত সুন্দর হয়েছে। তেজ আজে করলে হবে না, পুড়ে যাবে, মিডিয়াম আজে করতে লাগবে। এই দেখো, দেখো আমার ফুলুরি হয়ে গেছে, এবারে নামিয়ে দেবো। এই দেখো, দেখো বিকালে এরকম ফুলুরি নাও, এরকম একটু ধনেপাতার চাটনি, টমেটোর চাটনি, একটু পেঁয়াজ কেটে নাও আর লাগিয়ে এরকম করে খাও, কত সুন্দর। দেখো